আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি তালের পোয়া পিঠা বানাবো। তার জন্য এখানে আমি নিয়েছি তালের রস আর নিয়েছি পরিমাণ মতন চিনি। চিনিটা আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি। একজনে মিষ্টি কম খায়, একজনে মিষ্টি কম খায়, বেশি খায়। তার জন্য যে যার পরিমাণ অনুযায়ী মিষ্টি ব্যবহার করবেন। তারপর দেখুন চিনিটা কিন্তু হাতের সাহায্যে ভালো করে গলিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে এক বাটি চালের গুঁড়া। চালের গুঁড়াটা আমি পরে বলে দিচ্ছি কতটা লাগছে। আমি অল্প অল্প করে নিয়ে মিশিয়ে নিব, একেবারে দিব না। তারপরে কিন্তু এখানে আমি নিব এক বাটি আটা। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। অনেক ভাই বোনরা আছে ভিডিওটি দেখে কিন্তু একটা লাইক দিতে ভুলে যায়। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। তারপর দেখুন আমি কিন্তু এক বাটি আটা দিয়ে দিয়েছি। এখন এটাও খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে কিন্তু আমি এখানে আরও এক বাটি চালের গুঁড়ো দিব। মানে আমি মোটামুটি 2 বাটি চালের গুঁড়ো 1 বাটি আটা নিয়েছি। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি, তার কিন্তু মানে আটার ডাবল নিয়েছি চালের গুঁড়ো। যেমন 1 বাটি আটা 2 বাটি চালের গুঁড়া। এখন কিন্তু আমি এটা হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। পিঠেগুলো কিন্তু সুন্দর হবে ব্যাটারটা তৈরি করার উপরে। তাই ব্যাটারটা কিন্তু খুব ভালো করে তৈরি করতে হবে। আর এখন কিন্তু আমি এখানে একটু পানির ব্যবহার করব, একদম নর্মাল পানি। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আর আপনারা এটা যতই হাত দিয়ে ভালো করে মথে নেবেন, পিঠাটা কিন্তু ততটাই সুন্দর হবে। আমি আপনাদের সবটা তো দেখাচ্ছি না। তারপর দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। মিষ্টি খাবারে একটু লবণ দিলে খাবারের স্বাদ কিন্তু বেড়ে যায়। তারপর দেখুন অল্প অল্প করে পানি নিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। একবারে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি হয়ে যাবে। আর এই তালের পিঠার এত সুন্দর ঘ্রাণ ভাজার সময়, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। তালের বড়া তো আমরা সবসময় খাই, তাই একবার এরকমের পোয়া পিঠা বানিয়ে খেয়ে দেখবেন। এটা খেতে কিন্তু দারুণ মজা হয়। আর আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আর দেখুন যে ব্যাটারের ঘনত্বটা কীরকমের রেখেছি, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন এটা আমি একটু রেস্টে রেখে দিব। দেখুন রেস্টে রেখে কিন্তু চলে এসেছি। যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখন ব্যাটারটা কি পর্যায়ে আছে। তারপর দেখুন ভাজার জন্য চলে গেলাম। চুলে একটা কড়াই দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। এখন দেখুন আমি পিঠা কিন্তু দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি, মানে অতিরিক্ত তেল গরম করে নেবেন না, তাহলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না। তারপর দেখুন দিয়ে কিন্তু আমি উপর থেকে চামচ দিয়ে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। এর কারণে কিন্তু পিঠাটা একদম ফুলে উঠবে, এমনিতেই ফুলে উঠবে। দেখুন মাশাল্লাহ পিঠাটা কতটা ফুলকো হয়ে উঠেছে। আর আজকে যখন ভয়েস দিতে বসেছি, আশপাশ থেকে প্রচুর সাউন্ড আসছে, প্লিজ একটু ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। আর পিঠাটা কিন্তু আমি এতটা ফুলেছে যে উল্টিয়ে রাখতেও পারি না, সেটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝে যাবেন।
এভাবে আপনারাও একদিন বানিয়ে নেবেন। এই পিঠেগুলো খেতে ভীষণই মজা হয়, আর বাচ্চারা তো খুবই পছন্দ করে। আর তালের যে সুন্দর একটা ঘ্রাণ আছে, এই ঘ্রাণের কারণে কিন্তু আরও ভালো লাগে। আমার এই পিঠাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। আমি আপনাদেরকে আরেকটা ভেজে দেখিয়ে দিচ্ছি। এবারে কিন্তু আমি মগে নিয়ে নিয়েছি, যারা চামচ দিয়ে দিতে পারে না তাদের জন্য আমি দুইভাবেই ভাজা দেখিয়ে দিচ্ছি। আর দেখুন এই পিঠাটাও কতটা ফুলকো হয়েছে। এভাবে কিন্তু সবগুলো পিঠেই ফুলকো ফুলকো হয়েছে। আমি এভাবেই অফ ক্যামেরায় সবগুলো পিঠে ভেজে নিব। দেখুন মাশাআল্লাহ পিঠেগুলো কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।